টেস্টি স্যালাইন লিখতেছে, দেখেন দেখি বের করেন, কার্টুনগুলো বের করেন, কার্টুন খোলেন, খুলে দেখেন। লেখার কোনো সুযোগ নেই। তাহলে আপনাদের যে বারবার জরিমানা করা হচ্ছে, প্রতি বছরই জরিমানা হচ্ছে আপনার, কিন্তু আপনি শুধরাচ্ছেন না, কারণটা কি? কেন আপনি কেন লবণ পানি শরবত না এন যেটা আছে এইটা, এটা ওরাল স্যালাইন এন, আপনি কিন্তু ওরাল স্যালাইন এন দিলেন, তাহলে এটাকে অনুমতি নিয়েছেন? আপনারা সবই জানছেন না কিন্তু বুঝছেন না। আচ্ছা আপনারা কি মানে বিএসটিআইতে জান না, ড্রাগে জান না? আমরা দেখেন এটা কিন্তু ওরাল স্যালাইন দিছি, স্যালাইন দিই আমরা। এটা স্যালাইন লেখা নাই, কিন্তু ওরাল স্যালুনিন এন, এন তো ওরাল স্যালাইন এন নামে তো আছে। এই দেখেন ওরাল স্যালুনিন এন আর ওরাল স্যালাইন এন, এটা কি বোঝার কোনো মানে উপায় আছে? এটা কেউ বুঝতে পারবে? আমরা আইন প্রকারী আমরাই যদি বুঝতে না পারি, সাধারণ মানুষ কিভাবে প্রতারিত থাকবে? বিষয়টা হচ্ছে এইটা। এনটা যদি উঠায় দিচ্ছে আমরা, এনটা থাকবে না। ওরাল স্যালুনিন, তাহলে আপনার এই অনুমতি কে দিচ্ছে? আমরা তো কারোর কাছ থেকে অনুমতি তো নিতে হবে। কার কাছে? আপনি তাহলে এবারে এই যে লবণ পানি কি লিখছেন এটা? লবণ পানি, এই যে হ্যাঁ লবণ পানির বা গ্লুকোজ, যদি সেটা গ্লুকোজ তো বিএসটিআই দেয়, বিএসটিআই অনুমতি নেবেন আপনি। কিন্তু বিএসটিআই অনুমতি কিন্তু জানে, কিন্তু ওরা স্যালাইন লিখছে, ও তো লিখছে না। ঠিক আছে, আইডিতে তো লিখা আছে, আপনি তো ট্রেডমার্ক অনুমতি নেন, ট্রেডমার্ক যদি আমরা ট্রেডমার্ক অনুমতি আমাদের ট্রেডমার্ক অনুমতি নেই, কোনো অনুমতি নেই, আপনি বিএসটিআই নেন, ট্রেডমার্ক অনুমতি কিভাবে দিবেন? দেখি সিভিটা, ওই ড্রাগ অ্যাডমিন আছে না এখানে, এই কোথায়? এই দেখেন যে সিভিটা বলেন, এই সিভিটা লিখতে পারে এটা? আপনাদের কোনো অনুমতি সে না নিয়ে সিভিটা ডিভিটা সেইগুলো সবই চালাচ্ছে। ঠিক আছে, অনুমতি ছাড়া এই জায়গা পুরো একটা কোম্পানি চলছে। টোকেন কোথায়? এর মানে তো টোকেন দেখেন, ধরেন তো এটা দেখেন, এটা কি অবস্থা? মানে এমন কোনো আকাম নেই যে উনি করতেছে না। ওর স্যালাইন, টেস্টি স্যালাইন, সিভিটা সবকিছু উনি করতেছে। মানে ওটা উনি টোটাল একটা আঁকড়া বানাই ফেলছে। দেখেন আপনার এটা কিভাবে এগুলো করতেছে, ওরাল স্যালাইনের নামে যে এইভাবে এগুলো ওনাদের কর্মচারী আছে না, আপনি এগুলো নিয়ে আসেন আর বন্ধ রাখেন, সব বন্ধ রাখেন, এখন সব বন্ধ। তো জাস্ট আমি এগুলোর উপরে আমি রায় দিই। এই যে ড্রাগ অ্যাডমিনের লোক আছে, সে বলেন সিভিটকে আপনি নকল দেখছেন? স্কোয়ারের সিভিটের নকল, আপনাকে অনুমতি নিতে হবে। ওরাল স্যালাইন যেটা সেটাও নকল। আপনি ট্রেডমার্কের নেন, ট্রেডমার্ক আপনার ওটা দিক, আমাদের কোনো আপত্তি নেই। এই জন্য অনুমতি নিয়ে ব্যবসা করতে হয়। আর জরিমানা যেহেতু সিভিট লিখছেন, যেহেতু আবার ওরাল স্যালাইন তো একদম মিথ্যা বিজ্ঞাপন, যে এই ধারা আপনার জন্য শাস্তি। এই জন্য আপনাদের ওইসবের জন্য মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করে, অর্থাৎ মানুষ প্রতারিত হবে যা দেখে মানুষ মানে স্তম্ভল হবে যে না এটা। এই জন্য 2 লক্ষ টাকা জরিমানা, 1 বছরের কারাদণ্ড, উভয়দণ্ডের বিধান করা আছে। আর প্রতিশ্রুত পণ্য যথাভাবে সরবরাহ বা বিক্রয় না করা, যেভাবে ওর স্যালাইন আসার কথা ছিল সেভাবে যাচ্ছে না, যেভাবে টেস্টি স্যালাইন রাখছে ওরা ওইভাবে বিক্রি করার কথা না, ওর জন্য 50 টাকা অর্থদণ্ড হবে। দেখছেন আপনি কিছুই করেননি, এখানে জাস্ট কিউসি রুমের মতো কিছু করছেন, কিছুই করেননি এখানে, কোনো কিছু এখানে নেই। আমি যদি এখন যে মনে করি এটা আছে, আমি যদি জেল দেওয়া শুরু করি, আমি যদি এটা করা শুরু করি, এটা তো আমার আইন এটা কভার করবে না। আমার যেটা কভার করবে সেটা শুরু হবে। এটা রায় দেওয়া শেষ, সিলগালা করছেন? সিলগালা করছি, আর ওই ন্যূনতম আমি জরিমানা করলাম, তাও 50 1.5 লাখ টাকা জরিমানা করলাম। আসেন আসেন আসেন।